বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, আমার তো ভীষণ পছন্দ। তো সেই দিন আমার 10K উপলক্ষে আমি ছোটোখাটো একটা আয়োজন করছি বাসায়। খুব সহজে কিভাবে বিরিয়ানি রান্না করছি সেটাই দেখাই দিব সাথে। আর এই বিরিয়ানিটা বানাইতে না যতটা সহজ, খাইতে ততটাই মজা। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানানো যায়, একদম সহজভাবে দেখাই দিব আপনাদেরকে। চুলায় একটা পাতিল বসিয়ে দিছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব বেরেস্তার মতো করে, আর বেরেস্তা বানাবো না, শুধু ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটা ছিলই একটা ছোট একটা বক্সে, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়াটা একসাথেই ছিল। এখন বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিব তেলের মধ্যে। আর যে কোনো রান্নাতে আমার কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, যতটা কষানো হয় ততটা মজা হয়। এখন দিয়ে দিব চিকেনটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, আর একটু বড় সাইজে করে কাটছি। রেগুলার যখন বাসায় রান্না করি তখন একদমই ছোট ছোট করে টুকরো করে রাখি, আর আজকে চাইলাম যে একটু স্পেশাল দিন তাই একটু বড় রাখছি, খুবই বড় রাখছি, হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না। আর এইদিকে আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য। যেই কোনো বিরিয়ানির কালার সুন্দর আসতে হলে অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলে খুবই সুন্দর আসে। আর 1 প্যাকেট দিয়ে দিছি রেডিমেড বিরিয়ানি মশলা। এই মশলাটা খুবই মজা লাগে আমার কাছে, তাই আমি বেশিরভাগই এই মশলা দিয়ে বিরিয়ানি করি বাসায়। আর এই বিরিয়ানিটা বানাইতে না এত সহজ যে কেউ একবার দেখলে বানাই নিতে পারবে, খুবই সহজভাবে দেখাইতেছি। মশলার মধ্যে মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আরেক পাশে কিন্তু আমি আরো কিছু বসাই দিছি, শুধু বিরিয়ানি খাবো না, বিরিয়ানির সাথে আরো কিছু খাবো। তো যেহেতু স্পেশাল, তো স্পেশাল ভাবেই খাবো বিরিয়ানিটা। আমার তো ছাল দেওয়ার আগে এভাবে মাংসটা খেয়ে ফেলতে ইচ্ছে করছিল, এত গ্রান আর এত ভালো লাগতেছিল আমার কাছে। তো দিয়ে দিচ্ছি ছালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে। এখন ছালটা ভালো করে ভুনো করে নিব, তাহলে বেশি মজা হবে বিরিয়ানিটা। আর আমার ভিডিওগুলো এদিক সেদিক হওয়ার কারণ আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, অবশ্যই সেটা ইগনোর করবেন। আর এইদিকে দেখেন ছালটা কষাতে কষাতে একদমই ব্রাউন কালার হয়ে গেছে, মশলার মধ্যে পুরাই ঢুকে গেছে মশলাটা চালের মধ্যে। আর এখন দিয়ে দিব পানির পরিমাণ অনুযায়ী দিব। আর এইদিকে আমি পানি দেওয়ার পুরো ভিডিওটা নিতে পারি নাই, পানি দেওয়া হয়ে গেছে। তো এখন বাচ্চারা বলতেছিল আলু দিতে হবে, আলু ছাড়া বিরিয়ানি খাবে না। তো আরেক পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আর হলুদ গুঁড়ো দিয়ে দিছি, একদমই অল্প পরিমাণ দিছি যাতে আলুটা একটু কালার হয়ে আসে। বেশ কিছুক্ষণ ভুনার পরে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে আলুগুলো, আর আলুটা একদম ভালো মতোই সিদ্ধ হয়েছিল। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করছিলাম, আর ঢাকনাটা উল্টিয়ে দেখি পানিটা একদম শুকিয়ে গেছে। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। ঢাকনা দেওয়ার ভিডিও একটাও করা হয় নাই, কিন্তু ঢাকনা উঠানোর ভিডিও সবগুলোই করা হয়েছে। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একদম জোরে হয়েছিল। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক হয়ে গেছে পুরাই। আর এখন বেড়ে নিব। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন বিরিয়ানিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, সবগুলো নিচ্ছি না, যতগুলো আমরা খাবো ততগুলো নিচ্ছি। আরেক পাশে যে বলছিলাম আমি রান্না করতেছি, তো সেটা হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, বিরিয়ানি দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকে সবকিছু খুবই ভালো গেছে। আর খাইতে না সবকিছু এত মজা হয়েছিল, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।